গরমের দিনে ছোট ছোট করালি আমের ঝালানি খেতে অনেক বেশি মজা লাগে, তাই না? গ্রামে দুপুরবেলাতে ছোট ছোট করালি আমগুলো শিলনোড়ায় বেটে কাঁচামরিচ দিয়ে মাখিয়ে সুন্দর করে ঝালানি করা হয়। যখন ঝালানিগুলো মাখানো হয় তখন জিভে দিয়ে মনে হয় অনেক বেশি পানি পড়ে। এই ঝালানি কলার পাতায় ঠোঙা বানিয়ে চুষে খেতে অনেক বেশি মজা লাগে রে ভাই। ছোটবেলাতে এইরকম কত যে আম কুড়িয়ে কলার পাতা ঠোঙা বানিয়ে ঝালানি খেয়েছি তা তো বলার বাহিরে। ছোটবেলার স্মৃতি এখনো মনে পড়ে। সালামু আলাইকুম, কি অবস্থা সবার? যত তীব্র গরম তবুও মানুষের জীবনযাত্রার কর্মকাণ্ডগুলো থেমে নেই। গরমের জন্য কিছুই ভালো লাগছে না, কোনো কাজ করতে ভালো লাগছে না। আজকে দুই মা বেটা বের হয়ে গেলাম আম খোঁটার উদ্দেশ্যে। আজকে আমাদের গ্রামের সবচেয়ে বড় বাগানে চলে গেছিলাম আম কুড়িয়ে আনার জন্য। আমের চাহিদা এখন প্রচুর। এখন তো আম পাওয়াই যায় না সেরকম, তাও কয়েকটা পেয়েছিলাম, সেগুলো কুড়িয়ে নিলাম। এগুলো ছোট ছোট ফজলি আমের করালি ছিল, অনেক বেশি সুন্দর দেখতে, তাই না? একটা পলিথিনে করালি আমগুলো সুন্দর করে ভরে নিলাম। কাঁচা আমগুলো খেতে আমাকে অনেক বেশি ভালো লাগে। এই আমগুলো পলিথিনের মধ্যে ভরে বাসায় নিয়ে গিয়ে ঢেলে ফেললাম। এগুলোই আম পেয়েছিলাম, এগুলোতে আমার আজকে আম ঝালানি হয়ে যাবে। সমস্ত আমগুলো পরিষ্কার পানিতে ধৌত করে নিলাম। এগুলো পানিতে ছেড়ে দেওয়ার পর মনে বলছে আমগুলো সুন্দর গোসল করছে, ঠিক মানুষের মতন। যাই হোক, আমগুলো কুচি করে কেটে নেওয়ার পর একটা শিলনোড়াতে আমগুলো সুন্দর করে থেঁতে নিলাম। আজকে আম ঝালানিটা আম্মু করবে। আম্মু অনেক সুন্দর করে আম ঝালানি করতে পারে। গ্রামে দুপুরবেলাতে সব মানুষজনেরা যে কোনো ফলের ঝালানি খেয়ে গোসল করতে যায়। এটা এখনো আমাদের গ্রামে চালু আছে। তীব্র গরমেও ঘরের কোণাতে আর ভালো লাগছে না বসে থাকতে, ভাবলাম আমের ঝালানি খাই। কাঁচা আমগুলো যখন মাখাচ্ছিল অনেক বেশি জিভেতে পানি পড়ছিল আমার, শুধু মনে বলছিল কখন খাবো। একটা কলার পাতা সুন্দর পরিষ্কার পানিতে ধৌত করে সেটা ঠোঙা বানিয়ে সেই আমের ঝালানিগুলো ঠোঙার মধ্যে ভরে নিলাম। আমের রসগুলো আমি তো চুষে চুষে খাচ্ছিলাম আর গোটা মুখে আমার একবার গড়িয়ে পড়ে গেছিল। ঝালানি খাওয়ার অনেক বেশি মজা। ছোটোবেলাতে এইরকম কত যে আম কুড়িয়েছি আর কত যে আমের ঝালানি করেছি সেটা বলার বাইরে। আমের ঝালানিটা অনেক বেশি সুন্দর লাগছিল, টক ঝাল মিষ্টি যেন। ছোটোবেলার সুন্দর মুহূর্তগুলো আজও আমার মনে পড়ে যায়। দিনগুলো বা সেই মুহূর্তগুলো অনেক বেশি সুন্দর ছিল, যেগুলো চাইলেও আর পাওয়া যাবে না। কিন্তু মাঝে মধ্যে একটু চেষ্টা করি পরিবারের সকলের সাথে সেই সময়গুলো উপভোগ করার। যত দিন বাড়ছে ততই যেন প্রকৃতি আরও গরম হয়ে উঠছে। জ্বালানি খাওয়া শেষ করে রুমের মধ্যে বসেছিলাম, তবুও ভালো লাগছে না। একটু বাইরে গিয়ে পানিতে হাত চুবালাম। তীব্র গরমে পানি নাড়াচাড়া করতে অনেক বেশি ভালো লাগছিল। আর পানি নাড়াচাড়া করা বের করছে আমার। তীব্র গরমে দৌড়ে এসে রুমের মধ্যে ঢুকে গেলাম। মধ্যে বসে থেকে মিষ্টি সন্দেশ খাচ্ছিলাম আর একটু করে সময় উপভোগ করছিলাম। করবো, তীব্র গরমে তো আর বাইরে থাকা যাবে না। বাইরের অবস্থা খুবই খারাপ। এত গরমে কিছুই ভালো লাগছে না, কোনো কিছুতে শান্তি পাচ্ছি না। যে গরম পড়েছে রুমে থাকাই সবচেয়ে ভালো হবে। তীব্র গরমে তোমরা সবাই রুমের মধ্যে ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ বন্ধুরা।